কালিমাতান আশহাদু বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, যেই মুহাম্মদ আমাকে সমস্ত জগতের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে। আজকের জুমাতে কোন প্রেক্ষাপটে রসুলের জীবনে মেরাজ এসেছিল, এই দিনটা এসেছিল, আমরা এই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, আপনারা সবাই জানেন রসুল্লাহ তিনি ছিলেন মক্কার বুকে আলামিন বলে, কি বলে বলেন তো? তাকে আলামিন বলা হতো। সবাই এক বাক্যে যার কথা বিশ্বাস করত। তিনি স্বীকৃত ছিলেন বিশ্বস্ত, তাই আরবের কাফেরদের বুকেও। এমনকি রসুল যেই দিন মক্কা ছেড়ে মদিনার বুকে হিজরত করেন, তখনও আরবের কাফেরদের আমানত আল্লাহর রসুলের কাছে গচ্ছিত ছিল। সুবহানাল্লাহ। এই মানুষটা এত বিশ্বস্ত যে তার উপর নাজিল হওয়া কোরআনের উপর তারা বিশ্বাস করে না, কিন্তু তার বিশ্বস্ততাই, তার আমানতদারিতায় তারা এতটুকু আস্থা রাখে যে তার কাছে নিজেদের সম্পদ গচ্ছিত রাখতে তারা কুণ্ঠাবোধ করে না। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন তার উপরে 40 বছর বয়সে যখন ওহী নাজিল হলো, একটা জানেন সম্মানিত মানুষ যদি হঠাৎ করে তাকে কেউ গালিগালাজ করা শুরু করে, অসম্মান করতে শুরু করে, তার জন্যে এই বিষয়টা কত কষ্টদায়ক হয়, কত বেদনাদায়ক হয়। আপনারা শুনেছেন যখন এই আয়াত নাজিল হলো, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ জাবালে কুবাইস নামক পাহাড়ে মক্কার সমস্ত গোত্রদেরকে ডেকে বললেন, হে আমার গোত্ররা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের ওই পাশে একটা ডাকাত দল আসছে, যে তোমাদের উপর হামলা করবে, তোমাদের সমস্ত সম্পদ তারা ছিনিয়ে নিয়ে যাবে, বিশ্বাস করবো আমার কথা? তারা এক বাক্যে বলল, তুমি আলামিন, আমরা তোমার কথাই বিশ্বাস রাখি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বিশ্বাস করো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, তিনি আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। তোমরা যদি তার উপর ঈমান আনো, তার কথা মেনে চলো, তাহলে আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আর যদি তার প্রতি তোমরা কথা বিশ্বাস না করো, তাকে এক ইলাহা রূপে না মানো, তাহলে তোমাদের সামনে ভয়ঙ্কর শাস্তি আর আযাবের দুঃসংবাদ আমি তোমাদেরকে শোনাই দিচ্ছি। তোমরা সাক্ষী থাকো, পৃথিবীর কোনো মানুষ যদি তার সম্প্রদায়ের জন্য সব থেকে কিছু হাদিয়া নিয়ে আসে, তাহলে আমি আমার এই কওমের জন্য শ্রেষ্ঠতম হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। যেই মানুষটা এত সম্মানিত, এই দাওয়াত দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের বক্তব্য আপনারা জানেন। কি বলল? তাব্বান লাকা আলিহাদা দাউতানা, ধ্বংস হও, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো। মানে নাই, দাওয়াত প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবর্ণনীয় কষ্ট তারা দিয়েছে। রসুল কাবা চত্বরে নামাজে দাঁড়িয়েছেন, তারা উটের ভুঁড়ি নিয়ে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথার উপরে তারা চাপিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ মুসলমানদের কষ্টের কথা ভেবে হাবাসাই পর্যন্ত হিজরত করতে বলেছেন। একবার নয়, 2 বার আল্লাহর রসুল তার সাহাবীদেরকে হাবাসায় পাঠিয়েছেন, শুধুমাত্র কাফেরদের নির্যাতনের কারণে। কিন্তু এত কিছুর পরেও কাফেরদের এতটুকু দুঃসাহস ছিল না যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে গিয়ে আঘাত করবে, সরাসরি তাকে কষ্ট দিবে। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনে ছিলেন তার আপন চাচা আবু তালেব। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুহাত দিয়ে আগলে রেখেছিলেন। হাদিসের মধ্যে পড়বেন, যখন এই মানুষটা মারা যায়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ তার গায়ের চাদর পড়ার সময় নেই, টানতে টানতে রসুলের চাচার কাছে গিয়ে উপস্থিত। মরণাপন্ন অবস্থা রসুল বলছেন, কুল কালিমাতান আশহাদু বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, যেই মুহাম্মদ আমাকে সমস্ত জগতের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, সমস্ত মানুষ যাতে জাহান্নাম থেকে জান্নাতে চলে যায়, এই জন্য আমি নবী মুহাম্মদকে পাঠানো হয়েছে। আর আপনি আমার চাচা, সারা জীবন আপনি আমাকে দেখে শুনে রেখেছেন। সেই 8 বছর বয়সে যখন দাদা মারা যায়, তারপর থেকে আমি আপনার কাছে লালিত পালিত হয়েছি। আপনি আমার চাচা, আপনি আজকে কাফের অবস্থায় মারা যাবেন। একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমা একবার শুধু পড়ে নেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের দিন আপনি ছাড়া আমি জান্নাতে যাব না। একটা বারের জন্য বলেন,
এই মানুষটা যখন কালিমা পড়ার জন্য একটু মনস্থ করছে, আবু জাহাল অন্যান্যরা এসে বলছে, আবু তালেব শেষ মুহূর্তে এসে ভাতিজার কথা শুনে বাপদাদার ধর্ম ত্যাগ করবা? মুসলিম শরীফের মধ্যে এসেছে এই আবু তালিবের সর্বশেষ কথা ছিল সেটাই, যে সে তার বাপদাদার ধর্মের উপরে মারা গিয়েছে, ঈমান আনার তার কি হয় নাই, সৌভাগ্য হয় নাই। এমনিতেই চাচা মারা গেলেন, তবুও বেঈমান অবস্থায় রসুলের মন এমনি ভেঙে গেছে। ইমাম বাইহাকি বলেন তার মাত্র 3টা দিনের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও ইন্তেকাল হয়ে গেল। যেই বছরটাকে বলা হয় আমুল হুজনি, ইসলামের ইতিহাসে যেই বছরটাকে শোকের বছর বলা হয়, একই বছরে আল্লাহর রসুল তার প্রাণপ্রিয় চাচা আবু তালেব এবং তার সহধর্মিনী, যার সাথে 25 বছরের সংসার, এমন মহিয়সী নারী যাকে আল্লাহ নিজের পক্ষ থেকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মহিলা ইসলাম গ্রহণের পরে তার সমস্ত সম্পদ মুহাম্মদকে দিয়ে দিয়েছে শুধু আল্লাহর রাস্তায় বিলাই দেওয়ার জন্যে, খরচ করার জন্যে। এই মানুষটাও, এই সাপোর্টের মানুষটাও, 2জন মানুষ যারা আল্লাহর রসুলকে আগলে রেখেছিল, তারা 2জনই কি হয়ে গেল, আল্লাহর রসুলের জীবন থেকে হারিয়ে গেল। এদিকে আপন গোত্রের লোকেরা মানছে না, আরও কষ্ট দিচ্ছে যারা মানছে, তাদেরকে হাবাসায় পাঠিয়ে দিয়েছেন। এদিকে 2জন মানুষকে হারিয়ে রসুল যখন অসহায়, রসুল তায়েফে চলে গেলেন। কোথায়? তায়েফের ঘটনা আপনাদের অজানা নয়। হযরত আয়েশা সিদ্দিকার বয়ানে সেই ঘটনা উঠে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কি এমন কোনো ঘটনা গিয়েছে, এমন কোনো দিন গিয়েছে, কানা আশাদনা আলাইকা মিন ইয়াউমি উহুদ, উহুদের দিন থেকে অধিক কষ্টদায়ক দিন, যেদিন আপনার মাথায় কড়া ঢুকে গিয়েছিল, আপনার দাঁত মোবারক শহীদ হয়েছে, আপনার রক্তে যেই দিন পবিত্র ভূমি মাখামাখি, এরকম কঠিন দিন আপনার কি কোনো দিন জীবনে এসেছে এর থেকে কঠিন দিন? আল্লাহর হাবিব বলেন, লাকাদ লাকিতু মিন কওমিকি মা লাকিতু, তোমার সম্প্রদায় থেকে আমি যে কষ্ট করার করেছি, কিন্তু আমার জীবনের সব থেকে কঠিনতম দিন ছিল ইয়াউমুল আকাবা, যেদিন আমি তায়েফে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্যে। 1টা 2টা দিন নয়, 1 মাস পর্যন্ত আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছেন। 1 মাসের ব্যবধানে আল্লাহর হাবিবের কথায় কোনো হতভাগা ঈমান গ্রহণ করে নাই। ঈমান তো গ্রহণ করে নাই, বরং তায়েফের দুষ্ট বালকদেরকে আল্লাহর রসুলের পিছনে লেলিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, লাম আস্তাফিক, তাদের এই আঘাত খেয়ে আমি অচেতন হয়ে গিয়েছিলাম। আমার রক্তে আমার জুতা মোবারক পর্যন্ত আটকে গিয়েছিল। উহুদের দিন আমি মার খেয়েছি ঠিক আছে, কিন্তু সেদিন আমার আশপাশে আমার সাহাবীরা ছিল, আমার খেদমতের জন্য আমার অনেক সাহাবীরা ছিল। কিন্তু তায়েফের ওই কঠিন দিন, যেদিন তায়েফের দুষ্ট বালকেরা কাফেররা যেই দিন বিভিন্ন দিক থেকে আমাকে বৃষ্টির মতো যখন পাথর নিক্ষেপ করছিল, আমার কাছে প্রোটেকশন দেওয়ার মতো কেউ ছিল না, শুধু আমার গোলাম যায়েদ ইবনে হারেসা ছাড়া। আমার রক্তে যখন আমার জুতা মোবারক যখন আটকে গেল, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। হঠাৎ করে আমার যখন জ্ঞান ফিরল, আমি দেখি আনা বিসাহাবাতিন কদ আযাল্লাতনি, আমি দেখি আমার মাথার উপর একটা মেঘ দেখা যায়। সুবহানাল্লাহ। আমি ভালোভাবে খেয়াল করে দেখলাম, ফাইদা ফিহি জিবরিল, আমি দেখি ওই মেঘের মধ্যে জিবরিল আমিনকে দেখা যায়। জিবরিল আমিন আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা, নিশ্চয় আপনার রব আপনার কওমের আপনাকে যে কথা বলেছে, ওমা রাদ্দু আলাইকা, তারা যে কষ্ট দিয়েছে, এটা আপনার রব শুনেছেন। ওয়া ইন্নাল্লাহা ক্বাদ বাআসাকা, ওয়া ইন্নাল্লাহা ক্বাদ বাআসাকা মালাকাল জাবাল, আপনার রব দেখেছেন যে তারা কি কষ্ট আপনাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে পাহাড়ের ফেরেশতা আপনার রব পাঠিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আমি শুনলাম পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিল, সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কওম আপনাকে যে কষ্ট দিয়েছে আপনার রব সেটা শুনেছেন। ও আনা মালাকুল জাবাল, আর আমি হলাম পাহাড়ের ফেরেশতা। আপনার রব আমাকে বলেছে আমার নবীর কাছে যাও, সে যা বলে তুমি সেটা পালন করবা। সুবহানাল্লাহ।
ফামা তা'মুরুনি, আমাকে আপনি কি আদেশ দিচ্ছেন বলেন। ইন শি'তা, যদি আপনি চান, আন উতবিকা বাইনাল আখশাবাইন, আমি আপনার কওমকে দুই পাহাড়ের মাঝে রেখে আমি পিষে দেব, আমি তাই করব, বলেন সুবহানাল্লাহ। দুই পাহাড়ের মাঝখানে রেখে আমি তাদেরকে পিষে ফেলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার শুধু পারমিশন দেন। জানেন আমার আপনার নবী কি বলেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, বাল আরজু আইয়ুখরিজাল্লাহু তাআলা মিন আসলাবিহিম মান লা ইয়াবুদু ইল্লাল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি আহাদান। সুবহানাল্লাহ। আমি চাই না যারা আমাকে কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, তাদেরকে আমি পিষে ফেলি, বরং আমি আমার রবের কাছে চাই তিনি যেন তাদের ঔরস থেকে এমন সন্তানদের দেয়, তারা হয়তো আমাকে বোঝে নাই, তারা হয়তো আমাকে চেনে নাই, তাদের সেই প্রজন্ম, তাদের সেই বংশধর হয়তো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বিধান মানবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। এই ঘটনার পরে মুফতি শফি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেছেন, তাফসিরের মধ্যেও লিখেছেন, যখন এহেন কষ্ট আল্লাহর রসুলের জীবনে আসলো, যখন চারিদিক থেকে দুঃখ, হতাশা আল্লাহর রসুলকে পেয়ে বসলো, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন তার হাবিবকে তিনি তার দিদারে আসমানে ডেকে নিয়ে যাবেন, আল্লাহর রসুলকে তিনি দেখাই দিবেন, হে মুহাম্মদ, পৃথিবীর হয়তো গুটি কতক মানুষ আপনাকে না চিনতে পারে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কুদরত আর ক্ষমতা কত বিশাল, কত ব্যাপক, কত বিস্তৃত আমি দেখাবো। হে মুহাম্মদ, আমি দেখাবো। দুনিয়ার সামান্য সময় হয়তো আপনি কষ্ট করবেন, কিন্তু আমি আল্লাহ দেখাতে চাই যে আসমানে মৃত্যুর পরে আমি আল্লাহ আপনার জন্য কি পরিমাণ নিয়ামত, আপনার উম্মতের জন্যে যারা আপনার প্রতি বিশ্বাস করবে, আমি তাদের জন্য কি পরিমাণ নিয়ামত আমি প্রস্তুত করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত দেখানোর জন্য, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা, বলেন সুবহানাল্লাহ।